আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহান ও তাআলার অশেষ মেহেরবানিতে আজকে আমরা যেই পাহাড়ে অবস্থান করতে যাচ্ছি, চমৎকার একটি জায়গা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিজড়িত এই পাহাড়টি হচ্ছে, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য প্রস্তুত নিচ্ছিলেন, প্রতিমধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে এই যে জাবালে সোর অর্থাৎ গারে সোর, এই পর্বতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন। কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধাওয়া দিয়েছিলেন, আর সেই ধাওয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে এই গারে সোর, এই এই পাহাড়ের পাদদেশে একটি স্থান রয়েছে গারে সোর, তিনি সেখানে অবস্থান করেছিলেন। এবং আপনারা সবাই জানেন এই ইতিহাসটা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বসা ছিলেন, তখন ওই গারে সোরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে, আর ওই মুহূর্তে হাঁটুর উপরে, আর ওই মুহূর্তে একটি বিষাক্ত সাপ খুঁজতেছিল যে কিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায়, এক নজর একটু নূর নেওয়া যায়, একটু বরকত নেওয়া যায়। তো সেই ধারাবাহিকতায়, সেই প্রেক্ষিতে তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কয়টা গর্ত তিনি তার পাগড়ি মোবারক দিয়ে আপনার বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু একটি গর্ত বন্ধ করতে পারেননি। সর্বশেষ পায়ের মাধ্যমে তিনি আটকিয়ে রেখেছিলেন, কিন্তু সাপ সেখানে, ওই বিষাক্ত সাপ তাকে দংশন করতেছিল। তবু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচলিত হননি, তবু সেখান থেকে সরে দাঁড়াননি, ধৈর্য ধারণ করেছিলেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কষ্ট না পান। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে সবার আগে তোমরা নবীকে ভালোবাসো, আর নবীর ভালোবাসার মাধ্যমেই তোমরা আল্লাহর ভালোবাসা পাবে, আর তবেই তোমাদেরকে ক্ষমার ঘোষণা করা হবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় দর্শক, আমরা আল্লাহ রসুলকে সবার আগে ভালোবাসবো, হৃদয়ের থেকেও, নিজের পরিবার থেকেও এবং প্রাণের থেকেও। তবেই আমরা সেই আবু বকর, ওসমান, ওমর, আলী ও এরকম অসংখ্য সাহাবা আজমাইনদের মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও কবুল করে নিতে পারেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের উম্মত হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিক। এই গারে সোর এবং এই পর্বতের এই নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে আরো বেশি ঈমান এবং ভালোবাসা মজবুত করে দেখ। সকলেই বলি আমিন। আজকে আমাদের এই হাজী সাহেবদেরকে নিয়ে এসেছিলাম গারে সোরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সকলেই বলি আমিন। তবে উমরা করতে আসলে আমি বলবো আপনারা যেন অন্তত একবার হলেও এই গারে সোরে আসেন। আমাদের সকলকে আসা এবং দেখার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ব্যাস, আর টিপ দিও না। হ্যাঁ, জাবালে সোর অর্থাৎ গারে সোর আমরা এতক্ষণ দেখেছিলাম। ইনশাআল্লাহ আপনাদেরকে পর্যায়ক্রমে ইনশাআল্লাহ পার্সোনাল ভাবে একদম গারে সোর স্থানটা, নির্দিষ্ট যে জায়গাটা, সেখানে যেন আমরা উঠতে পারি, ইনশাআল্লাহ আপনাদেরকে একটা পর্যায়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই সফরকে কবুল করুন, সকলে বলি আমিন।